ধর্মে জবরদস্তি প্রেসার ক্রিয়েট চাপিয়ে দেওয়া এরকম কোন সিস্টেম ইসলামে নাই। এই কলেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তো ফাচাং করে মুন্ডু কেটে দেব, এরকম সিস্টেম আছে? আছে আছে আছে। আজকে সারা ভারতে দেখছেন আমাদের শান্তির বাংলা আলহামদুলিল্লাহ হিন্দু মুসলমান বাস করি, কিন্তু আপনি যদি ইউপিতে যান, গুজরাটে যান, আসাম যান, ত্রিপুরা যান, পাশে ঝাড়খণ্ড আছে, বিভিন্ন স্টেটে কোন একজন সংখ্যালঘু মুসলিম পেলে তাকে জোর করে জয় শ্রীরাম বলা হয়, বলা হয় না? হয় কি হয় না? কিন্তু পৃথিবীর ইতিহাসে আপনি যে কোনো রিপোর্ট দেখুন, আমি কোন ধর্মকে অপমান করছি না, পৃথিবীতে প্রায় 57টার মতো মুসলিম কান্ট্রি আছে, সেখানে মেজরিটি মুসলিম, মাইনরিটি নন মুসলিম, মুসলিম বেশি। এই দেশগুলিতে কোন জায়গায় জোর করে একজনকে মুসলমানি দেওয়া হয়েছে শুনতে পেয়েছেন? মুসলমানি বোঝেন না আপনারা? মুসলমানি কি গলা কেটে দেওয়া হয়? তো মুসলমানি বোঝে না, মুসলমানি বোঝেন না। খাতনা, আমাদের খাতনা অনেকে হয়, এটা বুঝবেন কি বলছে। খাতনা হয়েছে সবার, হয়েছে ইনশাআল্লাহ। পৃথিবীর ইতিহাসে কোনদিন শুনেছেন যে ইরাকে, কুয়েতে, কাতারে, জর্ডান, মিশর, লিবিয়া, ফিলিস্তিন, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া, যত দেশের নাম বললাম প্রত্যেকটা মুসলিম কান্ট্রি, এই মুসলিম দেশের মধ্যে একজন খ্রিস্টান বা ইহুদি বা হিন্দু বা শিখ বা জৈন বা বৌদ্ধ তাকে ঘরে হুজুররা তার মুসলমানি দিয়েছে? হ্যাঁ বা না বলে না? সকলে বলবে তবে বুঝবো, শুনে থাকলে বলেন হ্যাঁ দিয়েছে, বলবে না। কেন? লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই, প্রেসার ক্রিয়েট নাই। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বর হলো, কোন একজন অমুসলিমকে কোন মৌলভী সাহেব, কোন পীর সাহেব, কোন আমির সাহেব, কোন মুফতি সাহেব, কোন মসজিদের সম্মানিত ইমাম সাহেব জোর করে ধরে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়ে মাথায় টুপি দিয়ে মসজিদে ঢুকিয়ে দিয়েছে, প্রমাণ আছে? থাকলে বলুন যে হ্যাঁ আমি দেখেছি। পাবেন না। কেন? এটাই হচ্ছে ইসলাম ধর্মের বিশেষত্ব, এটাই হচ্ছে ইসলামের স্পেশালিটি, এটাই হলো ইসলামের খুসুসিয়াত। আল্লাহ যখন বলেছে লা ইকরাহা ফিদ্দীন, মুসলমান কোনদিন জোর করে কারোর ধর্মের উপরে হস্তক্ষেপ তো করেই না, এমনকি জোর করে কাউকে ইসলামের মধ্যে দীক্ষিত করে না। আর একটা শব্দ আমাদেরকে বলা হয় মুসলমানদের, যে মুসলমানরা জোর করে নাকি লাভ জিহাদ করে। শোনেন নাই? লাভ জিহাদ শব্দটা আমাকে জানেন না হয়তো, যে মুসলমানেরা অমুসলিম মহিলাদেরকে ভালোবাসার ছলে ফেলে কলে কৌশলে পার্কে নিয়ে, হোটেলে নিয়ে, রেস্টুরেন্টে নিয়ে ভুল বুঝিয়ে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ধর্মান্তরিত করে। এই শব্দটার নাম হলো লাভ জিহাদ। এটা শুনেছেন? লাভ জিহাদ শুনেন নাই? বীরভূমের লোক কোন দেশে বাস করছেন আপনারা? হ্যাঁ, লাভ জিহাদ, ভালোবাসা জিহাদ। অথচ আল্লাহর কসম করে বলছি, ইসলামের মধ্যে কোন ব্যক্তিকে ভালোবেসেও যদি আপনি মনে করেন যে ওকে মিথ্যা ভালোবাসা দিয়ে ধর্মে টেনে আনবো, এই সিস্টেম ইসলামে নাই। ইসলামটা প্রচার হয়েছে কি করে? সারা পৃথিবীতে এমন একটা দেশের নাম বলুন তো যেখানে মুসলিম নাই? কোন দেশ আছে? আছে যেখানে মসজিদ নাই? পাবেন না। কিন্তু বিশ্বে এমন দেশ আছে যেখানে হিন্দু নাই, খ্রিস্টান নাই, ইহুদি নাই, বৌদ্ধ নাই, জৈন নাই, নাসারা নাই, অগ্নি উপাসক নাই, প্রচুর দেশের নাম আছে। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ সব দেশে ছড়িয়ে পড়েছে, এটা তরবারি দ্বারা, তাই তো? আপনাদের সবার বিবির সঙ্গে আজকে একদিন ঝগড়া হয়ে গেল, বউর সঙ্গে ঝগড়া করেছে, একটু হ্যাঁ মানে একটু বলবেন তো, ফিডব্যাক দেবেন তো। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানোর জন্য জোর করে তরবারি দিয়ে কি কলেমা প্রচার হয়েছে? সকলে বলুন, আরো একসাথে বলুন, কি দিয়ে প্রচার হয়েছে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার, জোরে বলেন।
এই যে ছাত্ররা আজকে হিপস করলো, কিন্তু মানে আটলান্টিক মহাসাগরের তবু তলদেশে যাওয়া যায়, যাই কি যায় না? পৃথিবীতে সবচাইতে গভীরতম যেটা মহাসমুদ্র, তার নাম কি ভাই? প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের তলদেশে বিজ্ঞানীরা যেতে সক্ষম হয়েছে এবং তারা স্বীকার করেছে প্রশান্ত মহাসাগর এতটা ডিপ। এই